যদি সবার আগে বাংলাদেশ বলতে হয় তাহলে ইগুকে পিছনে ফেলে গণভোটের যে আদেশ সেটিকে বাস্তবায়ন করতে হবে। গণ অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ হওয়ার পরে দুইবার হয়েছে, দুইবারে বেনিফিশিয়ারি আমাদের বর্তমান সরকার। 91তে যখন নির্বাচন হবে সবাই বলেছিল নিরপেক্ষ ব্যক্তির অধীনে নির্বাচন হইতে হবে। ওই সময় প্রধান বিচারপতি শাহাবুদ্দিন সাহেবকে নির্বাচনকারীর উপরাষ্ট্রপতি করা হয়। আপনারা জানেন আমাদের সংবিধানে বলা আছে লাভজনক কোন প্রতিষ্ঠানে থাকলে তিনি রাষ্ট্রপতি হতে পারবেন না। লিলি হুইপ শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ, সিক্রেট টু আলটিমেট গ্লো। তখন সংবিধান নিয়ে প্রশ্ন উঠেছিল যে তাহলে ওনাকে কিভাবে রাষ্ট্রপতি করা হবে। তখন বলা হয়েছিল যে আমাদের সংবিধান আর্টিকেল 7-এ বলা আছে যে সলেম এক্সপ্রেশন অফ উইল অফ পিপল, জনগণের অভিপ্রায় হচ্ছে সবচেয়ে বড় সংবিধান। সেই জনগণের অভিপ্রায়ের কারণে ওই সময় উপরাষ্ট্রপতি হয়ে উনি এটা নির্বাচন দিয়েছেন, ওই সময় বৈধ হয়েছিল। এবারেও যে অর্ডারটি হয়েছে এটিও জনগণের অভিপ্রায়ের কারণে হয়েছে। তো সুতরাং আপনারা যদি এটাকে অস্বীকার করেন, আপনারা যদি ওনারা সবসময় সংবিধানে ততটুকু চান যতটুকু ওনাদের ভালো লাগে। আমাদের গ্রামে একটা কথা বলে, আমার জামাই ভালো মেয়ের কথা শুনে, আর আমার ছেলে খারাপ তার বউয়ের কথা শুনে। মানে নিজের সাথে আসলে ভালো আর নিজের সাথে এগেনস্টে গেলে খারাপ। এজন্য এই সরকারকে আমি বলবো, এই জুলাই যোদ্ধারা যারা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, সেই জুলাই যোদ্ধা জানজিদেরকে আপনারা এখন ফার্মের মুরগি বলেন। আপনারা মালয়েশিয়া ছিলেন, মালয়েশিয়া থেকে পরবর্তীতে এসে শিক্ষামন্ত্রী হয়েছেন, আপনারা এই জানজিদেরকে ফার্মের মুরগি বলেন। আপনারা ভাববেন না এই জানজিদেরকে, আপনারা মনে করেছেন জানজিরা গাছের পাতায় বাতাস আসলে উড়ে যাবে। আপনারা ভেবেছেন জানজিরা সমুদ্রে পড়ে থাকা শামুক যে ঢেউ আসলে চলে যাবে। এই জানজিরা যদি সিদ্ধান্ত নেয় 5 বছর 50 বছর নয়, প্রতি মাসে একটা গণ অভ্যুত্থান বাংলাদেশে সম্ভব। সুতরাং এই জানজিদের মনের আশা এবং আমাদের জুলাই যোদ্ধাদের মনের আশা সবগুলো আপনারা পূর্ণ করবেন। রাষ্ট্র সংস্কারে যে গুরুত্বপূর্ণ সংস্কারগুলো, আমাদের গুম অধ্যাদেশ যেটি ছিল আপনারা বলেছেন এটাকে সংশোধন করবেন, সংশোধন করে আবার এটাকে তৈরি করবেন। আপনারা এটাকে ল্যাপস করে দিয়েছেন, মানবাধিকার অধ্যাদেশকে ল্যাপস করে দিয়েছেন। আপনাদের প্রতি আমি বিশ্বাস করি বিএনপি গণভোটকে পালন করবেন, কিন্তু ইগু সমস্যা, ওনাদের ইগুর সমস্যা। কারণ শুরুতে না বলেছেন, এখন হ্যাঁ কিভাবে বলবেন? ক্ষমতায় যদি থাকতে হয়, যদি সবার আগে বাংলাদেশ বলতে হয়, তাহলে ইগুকে পিছনে ফেলে গণভোটের যে আদেশ সেটিকে বাস্তবায়ন করতে হবে।